তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কোনো এমটেক। তো বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। তো অনেক চ্যানেলেই তোমরা দেখেছো যারা খুব কম ভিডিও ছেড়ে, মানে 2 থেকে 3টে ভিডিও বা 10-12টা ভিডিও ছেড়ে বড় বড় চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে। তো কি ভিডিও তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে এআই দিয়ে তোমরা কিভাবে ভিডিও বানাতে পারবে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো যে তোমরাও তোমাদের নিজেদের ফোন থেকে কিভাবে এআই এর সাহায্যে ইউনিক যে স্টোরি হয়, সেই স্টোরি রিলেটেড তোমাদের মাথায় যে ধরনের স্টোরি আসবে, সেই স্টোরি রিলেটেড তোমরা ভিডিও এআই এর সাহায্যে জেনারেট করতে পারবে। তো কিভাবে জেনারেট করবে, তো আজকের ভিডিওটা তোমরা পুরো প্রথম থেকে শুরু করে যদি লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরাও বুঝতে পেরে যাবে যে তোমরা নিজে থেকে কিভাবে তোমাদের একটা চ্যানেল খুলবে, ইউটিউবের চ্যানেল খুলে সেখানটায় তোমাদের যে এআই ভিডিওগুলো হয় সেই এআই ভিডিওগুলো তোমরাও আপলোড করতে পারবে। তো তোমাদের আজকে পুরো দেখাবো যে কিভাবে এডিট করবে, কোথা থেকে তোমরা স্ক্রিপ্ট বানাবে, কোথা থেকে তোমরা ভয়েস জেনারেট করবে, পুরো সবকিছুই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা একটু লং হতে পারে, তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখবে। দেখলে তোমরাও জানতে পেরে যাবে যে কিভাবে তোমরা এআই দিয়ে ভিডিও বানাতে পারবে। তো অনেক চ্যানেলে তোমরা হয়তো দেখেছো যে যেখানে এআই এর সাহায্যে ভিডিও বানাচ্ছে, মানে তারা অনেক ভিউজ চলে আসছে আর ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরালও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা আমার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছ। তো তোমাদের এই এআই ভিডিও জেনারেট করার জন্য দুটো অ্যাপ লাগবে আর একটা গুগলের সাইট ইউজ করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো যে কোন সাইটগুলো তোমরা ইউজ করবে আর কিভাবে করবে। তো সবার প্রথমে তোমরা এই যে স্টোরিটা বানাবে সেই স্টোরির স্ক্রিপ্ট কিভাবে লিখবে। স্ক্রিপ্ট লেখার জন্য তোমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারবে। তো আমি চ্যাট জিপিটি ওপেন করছি। ওপেন করার পর দেখো আমি একটা জিনিস লিখে রেখেছি। যেমন লিখেছি যে মুঝে এআই वीडियो बनाना है जिसमें एक बंदर और एक राजा है, 30 সেকেন্ড का স্টোরি লিখো হিন্দি মে। তো আমি এটা লিখেছি। লেখার পরে এটাকে আমি এন্টার করে দেবো। এন্টার করলে চ্যাট জিপিটি আমাকে একটা স্টোরি লিখে দেবে। তো স্টেপ বাই স্টেপ দেখো আমি কি করছি। তো তোমরাও স্টেপ বাই স্টেপ করবে, কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না যে কিভাবে তোমরা এআই ভিডিও বানাতে পারবে। তো আমি এটা চ্যাট জিপিটিকে দিলাম। তারপরে দেখো চ্যাট জিপিটি একটা আমাকে স্টোরি লিখে দেবে। যে স্টোরিটা আমি এখান থেকে কপি করব, করে এবার স্টোরির যে লাইনটা আছে সেই লাইনটাকে আমি ভয়েসে কনভার্ট করব। তো ভয়েসে কিভাবে কনভার্ট করব, তো সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। তো এখানটায় দেখো আমাকে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখে দিয়ে দিয়েছে। ভিডিও স্ক্রিপ্টটা দেখো এখানটায় যেগুলো আছে, কিন্তু এর মধ্যে কিছু তোমাদের এডিট করতে হবে। তো ওটা তুমি যেখান থেকে ভয়েস বানাবে তো সেখান থেকে এডিট করবে। তো এডিট করার পরেই তোমরা ভয়েসটাকে জেনারেট করতে পারবে। তো কিভাবে জেনারেট করবে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো সবার প্রথমে এটা কপি করে নিই। তো আমি স্ক্রিপ্টটা কপি করে নিলাম। কপি করার পরে তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি। তোমরা যে ব্রাউজার চাও সেই ব্রাউজার ওপেন করতে পারবে। ওপেন করার পর তোমরা সার্চে চলে যাবে। সার্চে যাওয়ার পরে এখানটায় গুগল এআই স্টুডিও সার্চ করবে। গুগল এআই স্টুডিও সার্চ করার পরে নিচের দিকে দেখবে একটা গুগল এআই স্টুডিও বলে একটা সাইট আছে। তো এই সাইটটা তোমরা ওপেন করবে। ওপেন করার পরে তোমাদের এখানটায় জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। তো তোমরা এখানটায় জিমেল দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে তোমরা এখান থেকে যে স্ক্রিপ্টটা বানিয়েছিলে সেই স্ক্রিপ্টের ভয়েস জেনারেট করতে পারবে। তো তোমরা যখন নতুন ওপেন করবে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন করার পরে তোমরা নিচের দিকে দেখো ট্রাই জিমিনি 3 ফ্ল্যাশ বলে একটা অপশন আছে। ওর পাশেই একটু স্ক্রোল করবে। স্ক্রোল করলে দেখতে পাবে এখানটা টার্ন টেক্সট ইনটু অডিও উইথ জিমিনাই বলে একটা অপশন আছে। তো ওটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের দেখবে এরকম একটা অপশন চলে আসবে। এরকম আসার পরে উপরে দেখো একটা কপির অপশন আছে, প্লাস আইকন আছে, 3 ডট আছে, তার পাশে একটা অ্যারো টাইপের অপশন আছে। তো ওটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কি ধরনের ভয়েস জেনারেট করতে চাও সেটা তোমাদের এখান থেকে করতে হবে। তো এখানে দেখো সিঙ্গেল স্পিকার অডিও বলে একটা অপশন আছে। তো সিঙ্গেল স্পিকার অডিওতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে ভয়েস অপশন আছে ভিডিওতে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে অনেক ধরনের ভয়েস আছে। তো তোমরা দেখো এখানে কি কি ভয়েস আছে সেগুলো তোমাদের একবার শুনিয়ে দিই। যেমন এই একটা ভয়েস আছে। Got a project in mind? What do you want to তারপরে explore? এইখানে এই ধরনের একটা আছে। তারপরে এইখানে দেখো এই একটা আছে, Ready to make something amazing? এই একটা আছে। তো তোমরা এখান থেকে যে কোনো তোমাদের মনের মতো ভয়েস নিতে পারবে। তো এখানটায় আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ব্যাক করে দিলাম। তো ব্যাক করার পরে আমি যে স্ক্রিপ্টটা ওখান থেকে কপি করেছিলাম সেই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করব। তো আমি স্ক্রিপ্টটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানটায় নিচের দিকে একটা রানের অপশন আছে।
তো রানের অপশন আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে রান অপশনটা দেখো এটা স্টপ অপশনে কনভার্ট হয়ে গেছে। তো ওইটাই কিছুক্ষণ পরে তোমাদের এই যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস কনভার্ট করে দেবে। তো তোমাদের প্রথমেই বললাম যে তোমরা কি ধরনের ভয়েস নিতে চাও, মানে কোন স্পিকারের হিসেবে নিতে চাও, যে মেয়ে ছেলে যেভাবে ওখানটায় আছে তো সেইভাবে তোমরা একটু শুনে নেবে। শোনার পরে তোমরা তোমাদের মতো ভাবে সিলেক্ট করে নেবে। তো আমি এটা সিলেক্ট করে নিয়েছি, করে এখানটায় ভয়েস জেনারেটে ফেলে দিয়েছি। তো এবারে আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা জেনারেট হচ্ছে। জেনারেট হওয়ার পরে তোমাদের আমি একটুখানি শোনাচ্ছি যে ভয়েসটা কেমন হয়েছে। তো বন্ধুরা এখানে আমার দেখো ভয়েসটা জেনারেট হয়ে গেছে। ভয়েস জেনারেট হওয়ার পর আমি তোমাদের একবার শুনিয়ে দিচ্ছি যে ভয়েসটা কেমন জেনারেট হয়েছে। शीर्षक समझदार बंदर। राजा सिंहासन पर बैठा। मेरे राज्य में सबसे बुद्धिमान कौन है? तभी एक बंदर पेड़ से कूद कर आता है। महाराज, बुद्धि ताकत से नहीं समझ से होती है। राजा हंसते हुए। তো এখানটায় দেখলে ভয়েসটাই হয়ে গেছে। তো প্রথমের যে ভয়েসটুকু আছে ওই ভয়েসটুকু আমার বাদ দিলে হয়ে যাবে। তো তারপরে রাজা যেখান থেকে বলছে ওখান থেকে আমি ভয়েসটাকে নেব, নিয়ে তারপরে আমি ভিডিও এবারে জেনারেট করতে পারবো। তো বন্ধুরা তোমরা এখানটায় ভয়েসটা জেনারেট হলো, জেনারেট হওয়ার পরে এখানটায় একটা 3 ডট আছে। তো 3 ডটে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা ডাউনলোডের অপশন আছে। তো ডাউনলোডের অপশনে ক্লিক করবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমাদের এই যে ভয়েসটা আছে এই ভয়েসটা এখানটায় ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে পারবো। তো এবারে আমার কিছু ফটো লাগবে। তো ফটোগুলো আমি কোথায় পাবো? ফটো নেওয়ার পরে সেই ফটোগুলোকেই আমি ভিডিওতে কনভার্ট করব। তো তোমাদের এটার জন্য একটা অ্যাপের দরকার পড়বে। তো আমি ব্যাক করে দিচ্ছি। তো এখানটায় দেখো আমার একটা ওয়াইটি ক্রিয়েট বলে একটা অ্যাপ ডাউনলোড করা আছে। তো তোমরা দেখতে পাচ্ছ চ্যাটজিপিটির পাশে। তো ওয়াইটি ক্রিয়েট বলে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তোমাদের ওটা সেম জিমেইল দিয়ে লগইন করতে হবে। জিমেইল দিয়ে লগইন করার পরে ওখান থেকেই ফটো থেকে ভিডিও জেনারেট করতে পারবে। তো এটা ইউটিউবেরই অ্যাপ। তো কোনোভাবে এখানে কপিরাইট বা কোনো কিছু প্রবলেম হবে না। তো তোমরা ওখানটা ইউজ করতে পারবে। তারপরে তোমরা এবারে ফটো কোথা থেকে জেনারেট করবে? ফটো জেনারেট করার জন্য তোমরা চ্যাটজিপিটি ইউজ করবে। তো বন্ধুরা তারপরে তোমরা চ্যাটজিপিটি ওপেন করবে। ओपन করার পরে চ্যাটजीपीटी তে লিখবে যে स्टोरी में जितने भी इमेज लगेगा उस इमेज का প্রপার প্রম্পট লিখকে দো। প্রম্পট লিখকে দো এটা লেখার পরে এখানে কি করবে চ্যাটজিপিটি তোমরা যে ফটোগুলো লাগবে স্টোরি অনুযায়ী সেই ফটোগুলোর প্রম্পট যেটা লেখা হয়, লেখা অনুযায়ী যে ফটো কনভার্ট হয় সেই হিসাবে একটা লেখা চ্যাটজিপিটি তোমাকে দেবে। সেই লেখাগুলোকেই তোমাদের ফটোতে কনভার্ট করতে হবে। ফটোতে কনভার্ট করার পরেই তোমরা সেটাকে ভিডিওতে কনভার্ট করবে। ভিডিওতে কনভার্ট করেই তোমরা এআই ভিডিও জেনারেট করতে পারবে। দেখো আমি চ্যাটজিপিটিতে যখনই আমি এটা দিলাম, দেওয়ার পরে দেখো সিন 1 বলে একটা প্রম্পট দিয়েছে। তারপরে তোমার সিন 2 বলে একটা প্রম্পট দিয়েছে। তারপর সিন 3 বলে দিয়েছে। এইভাবে অনেকগুলো প্রম্পট এখানটায় দিয়েছে। এইভাবে হয়তো 8 টা দেখো আমাকে প্রম্পট দিয়ে দিয়েছে। তো এখানে সবার প্রথমে আমি 1 নম্বর যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে কপি করে নেব। তো 1 নম্বর যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে আমি কপি করলাম। কপি করার পর আমি ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে ওয়াইটি ক্রিয়েট যেটা আছে আমি ওয়াইটি ক্রিয়েট ওপেন করে নেব। ওয়াইটি ক্রিয়েট ওপেন করার পরে এখানটায় দেখো একটা অপশন আছে যে জেনারেট ইমেজ বলে। তো আমি জেনারেট ইমেজে ক্লিক করব। জেনারেট ইমেজে ক্লিক করার পরে আমি যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা আমি কপি করেছি 1 নম্বর স্টেপটা। কপি করার পরে এখানটায় এসে পেস্ট মারবো। পেস্ট মেরে জেনারেট করে দেবো। জেনারেট করার পরে 2 থেকে 3 সেকেন্ড কি খুব বেশি হলে 5-10 সেকেন্ডের মধ্যে তোমাদের এখানটায় একটা ফটো জেনারেট করে দেবে। সেই ফটোটা থেকেই তোমরা ভিডিও কনভার্ট করতে পারবে। তো এখানটায় দেখো যেহেতু প্রথম প্রম্পটে রাজা ছিল, তো রাজার এখানটায় অনেকগুলো ছবি চলে এসছে। তো আমি এখান থেকে যেকোনো একটা যে ছবিটা ভালো লাগবে সেই ছবিটা সিলেক্ট করে নেব। তো দেখো এখানে প্রথম যে ছবিটা আছে এই ছবিটা সবথেকে বেশি ভালো লাগছে। তো এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে নিচের দিকে দেখো একটা ক্রিয়েট ভিডিও বলে একটা অপশন আছে। তো ক্রিয়েট ভিডিওতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানটায় দেখো একটা 0% লেখা এসছে। তো এই 0% টাই তোমার 100% হবে। 100% হওয়ার পরে এই যে ফটোটা আছে রাজার, এই ফটোটাই ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো তারপরে আমি এখানটায় স্টেপ বাই স্টেপ যে 7টা না 8টা প্রম্পট আছে সেই প্রম্পটগুলোকে এখানে পেস্ট করব, করে সেম প্রসেসে ফটো থেকে ভিডিও জেনারেট করব। জেনারেট করার পরে এখানটাই থেকেই এডিট করব। এডিট করে ওটাকে সেভ করে নেব। তো কিভাবে করব তোমাদের ওটাও স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানটায় দেখো আমার যে রাজার যে ভিডিওটা কনভার্ট করতে দিয়েছিলাম সেটা 99% হয়ে গেছে। এখন এটা 100% হয়ে যাবে। হওয়ার পরে আমি দেখাচ্ছি এবার তোমরা এখান থেকে এডিট কিভাবে করবে। তো এখান থেকে রাজার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা জেনারেট হয়ে গেছে। হওয়ার পরে এখানটায় ইউজ ভিডিও বলে একটা অপশন আছে। তো ইউজ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে ভিডিওটা চলে এসছে। ভিডিওটা আসার পর এখানে প্লাস আইকন আছে। তো আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় আবার দেখো জেনারেট ইমেজের একটা অপশন আছে উপরে। তো জেনারেট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানটায় যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটা সেকেন্ড প্রম্পটটা এনে এখানটায় পেস্ট করে দেবো। তো আমি সেকেন্ড প্রম্পটে যাই, গিয়ে এটা এনে পেস্ট করে দিই। তারপরে এটাও একটা দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি ভিডিওটা একটু
কাট করে দেবো। কাট করে তোমাদের দেখাবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা পরপর করতে পারবে। তো এটা আবার যে আমি জেনারেটে ক্লিক করবো, জেনারেট করলে এটা আবার একটা ইমেজে কনভার্ট করে দেবে। তো এখানে দেখো পরের সিনটা বানরের ছিল, তো বানরের সিন এখানটায় চলে এসছে। তো বানরের সিনটা আমি কোনটা নেব, দেখো একটা গাছ আছে, এটা অতটা ভাল লাগছে, ওপরের যে গাছটা আছে সেকেন্ড যে ফটোটা, এই ফটোটা সব থেকে বেশি ভালো লাগছে। তো আমি এই ফটোটা সিলেক্ট করব, করার পর এখানে ক্রিয়েট ভিডিওর একটা অপশন আছে, তো আমি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব, আবার এই ফটোটাকে ভিডিওতে কনভার্ট করে দেবে। কনভার্ট করার পরে আবার ওই সেম প্রসেস, পরপর স্টেপ বাই স্টেপ এইভাবে করবে, করার পরে ভিডিওটাকে এডিট করবে। তো আমি এখানটায় ভিডিওটাকে স্কিপ করে দিচ্ছি কিছুটা, পুরো যে কটা প্রম্পট আছে সেই প্রম্পট কটাকে এখানে পেস্ট করে ফটো অ্যাড করে আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি যে ওটা কিভাবে এডিট করতে পারবে। তো আমি যে কটা চ্যাটজিপিটির সাহায্যে প্রম্পট লিখেছিলাম 7টা, সেই 7টা প্রম্পট অনুযায়ী আমি এখানটায় এআই দিয়ে ভিডিও আর ফটো জেনারেট করে নিয়েছি। তো এখানটাই দেখো আমি এমনি নর্মাল তোমাদের দেখাচ্ছি, যে কটা ছিল আমি সে কটা এখানটায় অ্যাড করেছি। তো তোমরাও যে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি তো সেই স্টেপ বাই স্টেপ অ্যাড করবে। এর মধ্যে যে ভয়েসগুলো আছে সেই ভয়েসগুলো আমাকে রিমুভ করতে হবে। তো ভয়েসটা কিভাবে রিমুভ করব, তো এটা আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানটাই নিচের দিকে দেখো অডিও এক্সট্রাক্টের একটা অপশন আছে, তো অডিওতে এক্সট্রাক্ট মারবো, এক্সট্রাক্ট মারার পরে অডিওতে ক্লিক করব, ডিলিট। ডিলিট করলে যে অডিওটা আছে সেই অডিওগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে তোমরা সেম ভাবে পরপর সবকটা অডিওকে ডিলিট করে দেবে। যে কটা ভিডিও তোমরা জেনারেট করেছো সেই কটা ভিডিওর যে অডিও আছে সেই অডিও কটা তোমাদের ডিলিট করে দিতে হবে। তো অডিও কটা ডিলিট করার পরে তোমরা এখান থেকে তোমাদের যে অডিওটা তোমরা অ্যাড করবে, যে অডিওটা মানে তোমরা জেনারেট করেছো সেই অডিওটা এখান থেকে অ্যাড করে নেবে। তো আমি এখানে সবার প্রথমে যে অডিওগুলো এর মধ্যে আছে সেই অডিওগুলো আমি ডিলিট করে দিই। তারপরে তোমাদের আমি যে অডিওটা জেনারেট করেছি সেই অডিওটা এখানটাই দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা অডিওটাকে অ্যাড করবে। তো আমি সবকটা অডিও দেখো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানটায় একটা সাউন্ডের অপশন আছে, তো সাউন্ডের অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানটায় উপরে দেখো একটা ইওর মিউজিকের অপশন আছে, তো ইওর মিউজিকে ক্লিক করব। তো এখানটায় দেখো ইওর মিউজিকে আমি আসার পরে নিচের দিকে ডাউনলোড টু বলে একটা অপশন আছে, তো ওইটা যেটা আছে এটাই আমার যে ভয়েসটা আমি জেনারেট করেছিলাম, তো সেই ভয়েসটা এখানে চলেছে। আমি একবার শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। समझदार बंदर राजा सिंहासन पर बैठा। তো এটা এখানটায় ডান দিকে একটা অ্যারোর অপশন আছে, তো ডান দিকে একটা অ্যারোর অপশন আছে, তো অ্যারোর অপশন আমি ক্লিক করব। ক্লিক করলে যে ভয়েসটা আমি জেনারেট করেছিলাম তো সেই ভয়েসটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে কিছুটা ভয়েস আমাকে কেটে বাদ দিতে হবে, তারপরে আমি স্টেপ বাই স্টেপ এটাকে এডিট করে তোমাদের দেখাচ্ছি। তো এখানটাই দেখো আমি প্রথম যে একটুখানি ভয়েস ছিল সেই ভয়েসটাকে আমি এখানটাই দেখো এর মধ্যে একটা স্প্লিটের অপশন আছে, তো এখানটায় যে কোনো আমি একটা পোর্শনে গিয়ে যদি আমি এতে ক্লিক করে একটা স্প্লিটের অপশন আছে স্প্লিট করি তাহলে এখানটায় ভয়েসটাকে কাটা হয়ে যাবে। তো আমি তোমাদের একটুখানি এডিট করে দেখাচ্ছি, তো তোমরা ওইভাবে এডিট করতে পারবে। मेरे राज्य में सबसे बुद्धिमान कौन है? तभी एक बंदर पेट। তো এখানটাই রাজা বলল মেরে রাজ্যে মে সবচেয়ে বুদ্ধিমান কোন হয়, তো এইটুখানি আমাকে নিতে হবে। তো রাজার সিনে তো আমি এইটুখানি রাজার সিনটাকে রেখে বাদ বাকিটাকে স্প্লিট করে দেবো। দেওয়ার পরে এই পাশেরটা আমার কোনো দরকার নেই, তো ওপরে দেখো একটা ডিলিটের অপশন আছে, তো ডিলিটের অপশনটা আমি ডিলিট করে দেবো। দেওয়ার পর তোমাদের শোনাতে ওপরে যে ভিডিওটা ম্যাচ খাচ্ছে কিনা। मेरे राज्य में सबसे बुद्धिमान कौन है? तभी एक बंदर पेड़ से कूद कर आता है। महाराज, बुद्धि ताकत से नहीं समझ से होती है। राजा हंसते हुए, तो साबित करो अपनी समझ। बंदर एक टूटे पुल की ओर। তো এখানে রাজা বলল যে সাবিত করো আপনি বুদ্ধিমান ইয়া তাকাত, এটা বললো, বলার পরে আমি যতটা বলেছি আমি ততটাই রাখবো। তারপরে বলছে একটা পুলের দিকে ইশারা করেছে বানর, তো সেটার জন্য আমি এখানটাই স্প্লিট করবো। স্প্লিট করার পরে এর পরের পোর্শনটা বাদ দিয়ে দেবো। উপরে দেখো ডিলিট অপশন আছে, সেম ডিলিট করে দেবো। করার পরে একটা যে টুটি পুল বললো মানে ভাঙা যে পোল আছে সেই পোলটা এখানটায় দেখাতে বলেছে, তো আমি এখানে পোলটা দেখিয়ে দিচ্ছি। बंदर एक टूटे पुल की ओर इशारा करता है। महाराज, अगर पुल ठीक हो जाए तो प्रजा खुश रहेगी। राजा सोच में पड़ जाता है। सच है, प्रजा की भलाई ही सच्ची बुद्धि है। राजा आदेश देता है, आज से राज्य में हर काम समझदारी से होगा। बंदर मुस्कुराता है और पेड़ पर चढ़ जाता है। এখানে বললো যে বানরটা ছিল সেই বানরটা হাসলো এবং গাছে উঠে গেল। তো আমি এখানটাই যে আগের পোর্শনটা কেটে দেবো, দিয়ে বানরের ওইটুখানি পোর্শন রেখে দেবো। ডিলিট করলাম। তো এবার এখানটায় দেখো हर काम समझदारी से होगा। बंदर मुस्कुराता है और पेड़ पर चढ़ जाता है। संदेश, समझदारी ताकत से बड़ी होती है। বন্ধুরা এইভাবে তোমরা ভিডিওটাকে বানিয়ে নিলে, তারপর তোমরা এখানটা আরো চেঞ্জ করতে পারবে, তো তোমাদের মতো ভাবে তোমরা চেঞ্জ করবে। করার পরে এখানটাই দেখো একটা অ্যারোর অপশন আছে ওপরে, তো অ্যারোর অপশনে ক্লিক করবে।
ক্লিক করার পর তোমরা কত পিকচার কোয়ালিটিতে এটা নিতে চাও তো সেটা এখান থেকে এক্সপোর্ট করে দেবে। এক্সপোর্ট করে দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট করে এখানে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পরে তোমাদের যে গ্যালারি আছে সেই গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। অবশ্যই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।